নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বেদজ্ঞান আয়ুর্বেদের অনুষ্ঠান। আমরা জানি আপনারা অপেক্ষা করে বসে রয়েছেন, তাই সময় নষ্ট করব না। আমরা এর আগের রবিবার যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, আমার আজকে মনে হচ্ছে তারই আরেকটি পর্ব আপনাদের সামনে আমরা তুলে ধরব। তার কারণ আজকের যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি সেই বিষয়টির সঙ্গেও কিন্তু ব্যথা বেদনার একটা যোগ রয়েছে। আমার মনে আছে যে এর আগের এপিসোডে আমরা রিউমাটয়েড আর্থারাইটিস নিয়ে কথা বলেছিলাম, সেখানেও ব্যথা বেদনা ছিল। আর আজকে আমরা কথা বলবো অর্থোপেডিক বিষয় নিয়ে। খুব স্বাভাবিকভাবেই এই জায়গাতেও কিন্তু ব্যথা বেদনার বিষয় থাকে, হাড়ের ব্যাপার থাকে। এই বিষয়গুলো আমরা অনেক কম জানি, আর কম জানি বলেই আমরা বুঝতে পারি না আমাদের শরীরে খুব সন্তর্পণে কোন রোগ বাসা বাঁধছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই আজকের আলোচনায় আমরা ঢুকবো। আমাদের সঙ্গে তিনিই রয়েছেন, যার জন্য আপনাদের অপেক্ষা থাকে বেদজ্ঞান আয়ুর্বেদের যিনি প্রাণপুরুষ কর্ণধার ডক্টর সুলতান খান। স্যার, আপনাকে আরও একবার স্বাগত। আমরা আজকে মূলত অর্থোপেডিক বিষয় নিয়ে আলোচনা করছি। এবার ঘটনা হচ্ছে যে অর্থোপেডিক মানেই আমরা বুঝি হাড়, শরীরের যে বোন রয়েছে সেইগুলোকে নিয়ে আলোচনা। ভেঙে গেলে আমরা অর্থোপেডিকের কাছে যাই, আবার কখনো কখনো হাড়ের ব্যথা বেদনা এই সমস্ত ক্ষেত্রেও আমরা গিয়ে পৌঁছে যাই। আমরা একটু প্রথমে তো জানার চেষ্টা করব যে অর্থোপেডিক বিষয়টা বলতে শুধু কি ভাঙা হাড় ভাঙা এই সংক্রান্ত, নাকি অন্য কিছু আছে? অর্থোপেডিক্স বেসিক্যালি এটা হাড়ের সমস্যা। অর্থ মানে বোন, যেটা হাড়ের রিলেটেড যে কোনো সমস্যা, সেটা জয়েন্টসের সমস্যা হতে পারে, হাড়ের সমস্যা আমাদের হতে পারে। বেসিক্যালি ডিপার্টমেন্ট হিসাবে যখন আপনি অর্থোপেডিক্স বলছেন, এটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট যেখানে যখন হাড়ের সমস্যা, যেমন গাইনো একটা ডিপার্টমেন্ট ফিমেলের জন্য, সেরকম কিন্তু অর্থ একটা ডিপার্টমেন্ট যেটা মানে হাড়ের জন্য স্পেসিফিকলি, যেটা মডার্ন প্যাথিতে ডিপার্টমেন্টগুলো তৈরি হয়েছে। এবার এই যে আপনি বলছেন অর্থোপেডিক বা গাইনো তো অনেকগুলো, একটা গাইনোর মধ্যে অনেকগুলো পার্ট থাকতে পারে, অর্থোপেডিকের মধ্যেও তো তাহলে অনেকগুলো বিষয় থাকতে পারে। আমরা মানে সাধারণভাবে যেটা জানি যে হাড় বা এই জাতীয় বিষয়, ক্যালসিয়ামের একটা কথা আমরা শুনি, ক্যালসিয়ামের অভাব, তাই বোধহয় হাড়টা দুর্বল হয়ে যাচ্ছে, এরকম একটা সাধারণভাবে শুনি। এবার প্রশ্ন হচ্ছে যে আমি একটু যদি একেবারে বিভিন্ন স্টেজ থেকে ভাবি, যে একটা বাচ্চা ছেলে কিংবা একটা সদ্যজাত, সে এবার বেড়ে উঠছে, এই সময় অনেকেই বলেন যে ক্যালসিয়ামের প্রয়োজন আছে, তাতে হাড় নাকি শক্ত হবে। এই ধারণাটা কতটা সঠিক? দেখুন, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সময়ে ওইরকম বাচ্চা যখন একটা বড় হয়, তার বোন ডেভেলপমেন্ট, মেটাবলিজম ভালো থাকলে তাদের বোন ডেভেলপমেন্ট হয়, মাসেলস, তার হাইট বাড়ে, মাথার চুল থেকে নিয়ে মানে ইচ অ্যান্ড এভরি ডেভেলপমেন্ট হতে থাকে। তার পিছনে কিছু হরমোন দায়ী রয়েছে। তার সঙ্গে আমাদের খানপান একটা অনেক বড় ফ্যাক্টর রয়েছে, যে আমাদের খাবারে প্রোটিন, কার্বোহাইড্রেট বা ক্যালসিয়াম বা ভিটামিন ডি, কারণ এইসব জিনিসগুলো আপনি পোর্শনটা যখন যত পরিমাণ দরকার আপনি যতটা নেবেন, তাহলে আপনার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা ঠিকঠাক হবে আপনার। আর বেসিক্যালি কী হয়ে যায় যে ভিটামিন ডি বা ক্যালসিয়ামে যারা সাপ্লিমেন্ট নেন, তাদের মানে অনেক লোক রয়েছে যারা কিন্তু একটা জিনিস জানে যে যখনই হার্টের কোনো সমস্যা হলে আমাদেরকে ভিটামিন ডি বা ক্যালসিয়াম নেওয়া উচিত, তাতে নিলে আমাদের সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। আমাদেরকে এটা জানতে হবে আলটিমেটলি প্রবলেমটা কী হয়েছে। আমার প্রবলেমটা যে আমার হাড়ে কোনো রোগ হচ্ছে না, আমার শুধু ব্লাড প্যারামিটারে আমাদের ভিটামিন ডি বা ক্যালসিয়ামের অভাব রয়েছে, এটা জানা খুব ইম্পর্টেন্ট রয়েছে। কিন্তু আমরা যে পাড়াতে অ্যাডভাইস পাই বা আমাদের সোসাইটিতে যে আমরা অ্যাডভাইসগুলো পাই, কিছু হলে আমাদেরকে বলে দেয় যে এই ওষুধটা আপনি কিনে খান, তাতে আপনার হাড়ের সমস্যা ঠিক হয়ে যায়। কিন্তু ওরা এটা জানে না যে আমার কি কোনো অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, না রুমেটয়েড আর্থ্রাইটিস হয়েছে, না স্পন্ডিলিসিস কিছু এরকম কোনো রোগ হয়েছে। কেন এইসব রোগে বেসিক্যালি আপনার ট্রিটমেন্ট দরকার। এখানে আপনার কিন্তু ক্যালসিয়াম বা ভিটামিন ডি কোনো রোল নেই। হ্যাঁ, আপনি যখন প্যারামিটার চেক করছেন, ভিটামিন ডি কম আছে, ক্যালসিয়াম কম আছে, তখন আপনি কিছু সাপ্লিমেন্ট নিচ্ছেন, সেটা আলাদা ব্যাপার। এই যে আপনি এবারে কথার মধ্যে আর্থারাইটিস সমস্যাটা বললেন, আমরা এর আগের দিন রিউমাটয়েড আর্থারাইটিস নিয়ে কথা বলছিলাম। এই যে অস্ট্রিও আর্থারাইটিস, এটা তো আরেকটা পার্ট। হ্যাঁ, এবার এই যে এর আগের দিন আমরা রিউমাটয়েড আর্থারাইটিসের কথা বলেছি, আজকে যেটা আর্থারাইটিস উঠে আসছে, এবং সেটা ওই হাড় রিলেটেড, জয়েন্ট রিলেটেড এই বিষয়গুলোই। তো এইবার প্রশ্ন হচ্ছে যে ওই অর্থোপেডিকের এটা আবার একটা অঙ্গের মধ্যে ঢুকে পড়ছে, ডিফারেন্সটা কী রয়েছে রিউমাটয়েডের সঙ্গে অস্ট্রিও? দেখুন, দুটোই আলাদা রোগ। অস্টিওআর্থ্রাইটিস বেসিক্যালি আমাদের বিগ জয়েন্টস আমরা দেখি, যেমন অস্টিওআর্থ্রাইটিস আমরা হাঁটুতে দেখি, কোমরে দেখি, ঘাড়ে দেখি আমরা।
রুমেটয়েড আর্থ্রাইটিস হচ্ছে স্মল জয়েন্টসের সমস্যা, এটা হচ্ছে আমাদের অটো ইমিউন সমস্যা। বেসিক্যালি মাল্টিপল জয়েন্ট মানে ছোটো জয়েন্টস থেকে প্রবলেমটা স্টার্ট হয়, তারপর আস্তে আস্তে বিগ জয়েন্টস দিকে যায়। আর অস্টিওআর্থ্রাইটিস কী হয়, আমাদের বিগ জয়েন্টস থেকে প্রবলেমটা আস্তে আস্তে স্মল জয়েন্টস দিকে যায়। অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে আমাদের ডিজেনারেশন, দুটো হাড়ের মাঝখানে আমাদের ডিজেনারেশন হচ্ছে, হাড়গুলো ক্ষয় হচ্ছে, সাইনাল ফ্লুইডগুলো আমাদের শুকিয়ে যাচ্ছে, কার্টিলেজগুলো আমাদের ড্যামেজ হচ্ছে। রুমেটয়েড আর্থ্রাইটিস হচ্ছে বাত, যেটা আয়ুর্বেদে বলা হয়, যেখানে প্লাস বাত দুটো মিলে আমাদের এই রোগটা হচ্ছে। দুটো রোগ, দুটো সিমটমস ডিফারেন্ট আছে, দুটো মানে ইনভেস্টিগেশন আলাদা আছে, দুটো কিন্তু ট্রিটমেন্টও আলাদা আছে। তো দুটো রোগ টোটালি ডিফারেন্ট রয়েছে। আপনি এর আগের দিন বলেছিলেন যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে RA ফ্যাক্টর চেক করতে হয়, অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে কি চেক করতে হয় তাহলে? অস্টিওআর্থ্রাইটিসের জন্য আমরা এক্সরে রিপোর্ট করতে পারি। এক্সরে রিপোর্ট হচ্ছে সবথেকে বেস্ট। এক্সরে রিপোর্ট আমরা করলে আমরা স্টেজেস জানতে পারি, বা ওখানে কোনো ধরনের আমাদের অস্টিওফাইটিক চেঞ্জ হচ্ছে কি না ওটা আমরা দেখতে পারি। ব্লাড প্যারামিটার এর সঙ্গে আমরা এই জন্য চেক করিনি, কিছু কিছু যেমন CRP আছে, NT-CCP আছে, এসবগুলো আমরা চেক করিনি। তার সঙ্গে আমরা আর কিছু ভিটামিন ডি, ক্যালসিয়াম ওটা চেক করিনি, কেন যখন আমরা দেখছি আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে, তো হতে পারে কোথাও না কোথাও আপনার শরীরে কিছু ক্যালসিয়ামের বা ভিটামিন ডি অভাব আসতে পারে। এই অস্টিওআর্থ্রাইটিসটা কি শুধুমাত্র বয়স বাড়লেই হতে পারে নাকি কম বয়সেও হতে পারে? এটা মিডল এজ বা ওল্ড এজে হতে পারে, কিন্তু বয়স একটা ফ্যাক্টর রয়েছে। আপনি যখন একটা জয়েন্টসকে 50-60 বছর ইউজ করবেন, আলটিমেটলি সেই জায়গায় ক্ষয় আসবেই। কিন্তু মিডল এজে আসছে বা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তার পিছনে কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল, তার পিছনে কারণ হচ্ছে ইনজুরি, কোনো ধরনের আমাদের ইনজুরি হয়েছে, আঘাত লেগেছে, তারপর হচ্ছে ওবেসিটি, আমার শরীরে প্রচুর ওয়েট রয়েছে, তারপর হচ্ছে এমন একটা রোগ যেমন রুমেটয়েড আর্থ্রাইটিস অস্টিওআর্থ্রাইটিসকে নিয়ে আসে। আচ্ছা, হ্যাঁ, রুমেটয়েড আর্থ্রাইটিস কম বয়সে হয়, তো যখন রোগটা অনেক দিন থেকে যায় তখন আমাদের শরীরে অস্টিওআর্থ্রাইটিসও চলে আসে। আচ্ছা। তো বয়স একটা ফ্যাক্টর রয়েছে। এটাকে কি আমরা বাংলায় খুব সরলভাবে হাড়ের ক্ষয়জনিত রোগ বলে বলতে পারি অস্টিওআর্থ্রাইটিস? হ্যাঁ, অস্টিওআর্থ্রাইটিস ডিজেনারেশন তো বলা হয়, ডিজেনারেশন ডিজিজ বলা হয়। বেসিক্যালি হাড় আপনি অনেক দিন যখন ইউজ করছেন, ঘর্ষণ খাচ্ছে, ওখানে সাইনাল ফ্লুইডগুলো শুকিয়ে যাচ্ছে, কার্টিলেজগুলো ড্যামেজ হচ্ছে, তো আলটিমেটলি ওখানে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে যাচ্ছে। একদম। আমি আসবো আলোচনায়, একটা টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলছি আমি হলদিয়া থেকে বলছি, অমিত কুমার ঘরে বলছিলাম। বলুন অমিত বাবু। বলছি আমার মায়ের কোমরে খুব ব্যথা আর কি। হ্যাঁ, এই 15 দিন অন্তর বা এমনিতে বুঝলে উঠতে পারে না, আর উঠলে যেন বুঝতে মানে খুব কষ্ট হয়, আর খুব মানে ব্যথা উঠতেই পারে না। ব্যথার ওষুধ খেলে ঠিক হয়ে যায়, আবার ব্যথার ওষুধ বন্ধ করলে আবার ব্যথা বেড়ে যায়। সকালে সকালে উঠে বিছানা থেকে উঠলে ছেলে হয় দাঁড়াতে পারে না, কিছু সময় দেখে থাকে। কোনো এক্সরে রিপোর্ট কিছু করিয়েছেন? হ্যাঁ, একটু বলছিল ইউরিক অ্যাসিড একটু বেড়ে আছে বলছিল, ওর ওষুধ দিয়েছে, আদার্স কিছু নেই, সুগার টুগার নেই। বয়স, মায়ের বয়স কত? 49। ব্যথা শুরু কোমর পর্যন্ত থাকে না ব্যথা পায়ের দিকে নামে? পায়ের দিকে আছে, উপরে দিকে নেই, কোমর থেকে পায়ের দিকটা এই হাঁটু ব্যথা এবং পায়ের গোড়ালিগুলো ব্যথা হয়। এক্সরে কতদিন আগে করা হয়েছে? মাঝখানে আগে হয়েছে, মাঝখানে 20 দিন আগে হয়েছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ওই ধন্যবাদ এক্সরে অমিত, রিপোর্ট, শুনতে থাকুন। এক্সরে প্লেটটা আর এক্সরে কাগজ যেটা রয়েছে দুটোই আমাদের হোয়াটসঅ্যাপ করুন, অনলাইন কনসালটেশন করুন। আমি যে মেডিসিনগুলো দেবো মাকে দেবেন, খাওয়াবেন, দেখবেন খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্টটা পেয়ে যাবেন। খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, কেন খুব সম্ভব স্পন্ডিলোলিসিস তো রয়েছে, তার সঙ্গে এটাও দেখতে হবে যে হাড়ের কী সমস্যা হয়েছে বা কী চেঞ্জেস হয়েছে, কোনো অস্টিওফাইটিক চেঞ্জ হয়েছে কি না, হার্নিশন আছে কি না, বা কম্প্রেশন আছে, এই ধরনের সমস্যা আছে কি না, এটাও আমাদেরকে দেখতে হবে। দেখুন হলুদ বক্সে যে নাম্বারগুলো যাচ্ছে ওই নাম্বারে আপনি ফোন করুন, ফোন করে হোয়াটসঅ্যাপ নাম্বার নেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে সমস্ত আপনার হাতে যা যা রিপোর্ট আছে, প্রেসক্রিপশন আছে, সমস্ত জিনিস পাঠান, ওনারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দেবে। আর অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করার জন্য খুব বেশি খাটনি করতে হবে না। আমাদের স্ক্রিনে দেখুন, আমি যে এই আঙুল দিয়ে দেখাচ্ছি, একটা হলুদ বক্স রয়েছে, হলুদ বক্সের মধ্যে লাল দিয়ে দুটো ফোন নাম্বার লেখা রয়েছে। প্রথমটি হচ্ছে 9073641643, আর দ্বিতীয়টি হচ্ছে 9831068089। এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটি নাম্বারে আপনারা ফোন করতে পারেন, এক্ষুনি করতে পারেন। ফোন করে আপনার নিয়ারেস্ট কোথায় চেম্বার রয়েছে বেদজ্ঞান আয়ুর্বেদে জেনে নেবেন, এবং সেখানে কবে ডাক্তারবাবু উপস্থিত থাকছেন সেটা জেনে নিয়ে নামটা নথিভুক্ত করতে ভুলবেন না। তার কারণ একেবারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রায় প্রত্যেকটি জেলাতেই কিন্তু
এই বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে, তবে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের জন্যই ডাক্তারবাবু সেখানে উপস্থিত থাকেন। ফলে নামটা আগে লিখিয়ে নেওয়াটা ভীষণভাবেই জরুরি, না হলে কিন্তু আপনি মিস করে যাবেন। এনিওয়ে, ফিরে আসছি আলোচনায়, যেটা আপনি বলছিলেন যে অস্ট্রিও আর্থারাইটিসের ক্ষেত্রে বয়সের উপর একটা ভিত্তি হয়, হাড় ক্ষয়ে যাওয়ার ক্ষেত্রে হয়, আবার আঘাত যদি ছোটোবেলায় আঘাত লাগে পরবর্তীতে সেইটা গিয়ে অস্ট্রিও আর্থারাইটিসের একটা ফর্ম করতে পারে। এই ক্ষেত্রে যারা ধরুন স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছে, যারা ধরুন একটু বেশি ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে যুক্ত রয়েছে, তাদের কি এই ধরনের ভবিষ্যতে হবার সম্ভাবনা অতিরিক্ত ইউজের ফলে? এক্স্যাক্টলি, আপনার জয়েন্টস ওভার ইউজ একটা কারণ হতে পারে। ওভার ইউজ আপনি যখন আপনি জয়েন্টস, যেমন স্পোর্টস পার্সন যারা প্রচুর ইঞ্জুরি খায়, তাদের ইঞ্জুরি প্রচুর হয়, তাদের কিন্তু আর্থ্রাইটিস হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। অ্যাথলিটস যারা রয়েছে তাদের প্রচুর ইঞ্জুরি হয়, তাদের অস্টিওআর্থ্রাইটিস হওয়ার চান্সেস বেশি থাকে। আপনি এর আগের দিন বলেছিলেন রিউমাটয়েড আর্থ্রাইটিস মোটামুটি ছোট ছোট জয়েন্টগুলো থেকে হয়, আঙুলগুলো থেকে শুরু হয়। অস্ট্রিও আর্থারাইটিসের ক্ষেত্রে কি তাহলে বড় জয়েন্টগুলোর ক্ষেত্রে প্রাধান্যতা বেশি পায়? রাইট, এটাই হচ্ছে দুজনেই ক্যারেক্টার রয়েছে, যে রুমেটয়েড আর্থ্রাইটিস বেসিক্যালি স্মল জয়েন্টস থেকে স্টার্ট হয়, আর অস্টিওআর্থ্রাইটিস বিগ জয়েন্টস থেকে স্টার্ট হয়। অস্টিওআর্থ্রাইটিস বিগ জয়েন্টস মানে হচ্ছে যেমন নি, হিপ, কোমর আমাদের যে রয়েছে, এই যে জয়েন্টসগুলো হচ্ছে আমাদের বিগ জয়েন্টস। আর স্মল জয়েন্টস হচ্ছে আমাদের হাতে অঙ্গুল, রিস্ট, এলবো, এইসব হচ্ছে আমাদের স্মল জয়েন্টস। তো এখান থেকে যখন পেন আমাদের স্টার্ট হচ্ছে, তো আমরা জানি যে এটা রুমেটয়েড আর্থ্রাইটিস। আর যেটা বিগ জয়েন্টস থেকে স্টার্ট হয় এটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। তাহলে দেখুন, আপনারা যারা এই মুহূর্তে টিভির অপর প্রান্তে রয়েছেন, আমার ধারণা বাঙালির প্রায় প্রত্যেকটি বাড়িতেই বয়স্কদের বিশেষ করে হাঁটুর সমস্যা, বিছানা থেকে নেমে সরাসরি হাঁটতে পারছেন না, হাঁটুটা মনে হচ্ছে ক্র্যাম্প করে গেছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আস্তে আস্তে হয়তো হাঁটছেন। আমরা রাস্তায় পথ চলতে অনেক বয়স্ক মানুষকে দেখি যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কিংবা লাঠি নিয়ে সাপোর্ট নিয়ে হাঁটছেন। এই যে বিষয়গুলো হয়, এটা কি আগে থেকে একে প্রিভেনশন করা সম্ভব? হ্যাঁ, আপনি দেখুন, আপনার কোনো দিন রোগ সাডেনলি 4 স্টেজে যায় না। আমাদের শরীরে আমরা সবসময় আমাদের শরীরে যখনই রোগ আসে, আমাদের শরীর কিন্তু ইন্ডিকেশন দিতে আরম্ভ করে দেয় যে আমার হাঁটুতে সমস্যা হচ্ছে, তো মানে হাড়গুলো ডিজেনারেশন হচ্ছে। আমরা প্রথম স্টেজ থেকেই কিন্তু সিমটমস পেতে আরম্ভ হয়ে যায় যে আমার হাঁটু ব্যথা হচ্ছে, সকালবেলা যখন উঠছি আমরা স্টিফনেস ভাব রয়েছে, চট করে আমি মাটি পায়ে নিচে রেখে আমি কোনো কাজ করতে পারছি না। তো স্টার্টিংয়ে আমরা এই সমস্যাগুলো আমরা পেয়ে যাই, সিমটমসগুলো পেয়ে যাই, কিন্তু কোথাও না কোথাও আমরা জিনিসগুলোকে সাপ্রেস করি বা ইগনোর করি। ধরুন বাড়িতে আমরা রয়েছি, কিছু তেল নিলাম, হাঁটুতে মালিশ করছি বসে বসে, ঠিক আছে, ব্যথা হচ্ছে, দুদিনে ব্যথা বা বৃষ্টি বেশি হয়েছে বা এসি একটা ঠান্ডা হাওয়া লেগেছে মনে হচ্ছে, সেই জন্য হচ্ছে, এই জন্য একটু তেল ফেল লাগিয়ে নিজেকে ম্যানেজ করলাম। তারপরে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কেউ বলে দিয়েছে, তার জন্য হ্যাঁ তার ওই গেল কাউন্টার থেকে 2-4 পাতা কিনে নিয়ে আসছে, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেয়ে যাচ্ছে। এটা জানে না যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যখন প্রপার অ্যাবজর্ব হবে না, তখন আলটিমেটলি সেই কোথাও না কোথাও গিয়ে কালেক্ট হবে, আর কালেক্ট হওয়া মানে তো আপনার শরীরে অন্য একটা রোগ আসবে, যেটা কিডনি স্টোন হতে পারে বা হার্টে ব্লকেজ হতে পারে। তো হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় আর্টিকেল রিসার্চ বেরিয়েছে। আসছি আলোচনায় স্যার, কিন্তু তার আগে টেলিফোন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, আমি তমাল শাহ বলছিলাম। আমার মার সম্বন্ধে আমি একটু জানতাম। কোথা থেকে বলছেন? আমি বলছি সোদপুর থেকে। বলুন তমল বাবু। বলছি ডাক্তারবাবুর সাথে শুনতে পাচ্ছেন? নিশ্চয়ই পাচ্ছেন, বলুন। আমার মার 63 বছর বয়স, তো মার হচ্ছে নিউরো প্রবলেম করতে ওনার কোমরের এখান থেকে, কোমর থেকে শুরু করে পা পর্যন্ত উনি প্রায় 2 মাস বিছানায় ছিল। তবে নিউরো সার্জনকে দেখিয়ে উনি আপাতত ঠিক আছে, কিন্তু এখনো হাঁটতে চলতে পা ফলসকে নিচে পড়ে যায়, এখনো ওই জিনিসটা পুরোপুরি ঠিক হয়নি। হাঁটতে চলতে পায়ে সেই জোর জিনিসটা, যে একটা মানুষ হাঁটতে গেলে যে জোরটা, সেই জোরটা নেই, মনে হচ্ছে ফলসকে পড়ে যাচ্ছে বারে বারে। এটা প্রায় দিন ধরে হচ্ছে। আর হাঁটুর দেখি প্রবলেম দেখা দিচ্ছে, যে উঠলে নামলে, বসলে উঠলে, সিঁড়ি ভাঙলে, এই জিনিসগুলো খুব খুব দেখা দিচ্ছে। তো ডাক্তারবাবুর কাছে সাজেশন জানতে চাই। এক্সরে রিপোর্টগুলো হয়েছে ওনার? হ্যাঁ, ওনার এমআরআই করা হয়েছিল। এমআরআই করা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তাতে কি পাওয়া গেছে? তাতে পাওয়া গেছে ওনার নার্ভের প্রবলেম। নার্ভে মানে কি, কোমরে কোনো জায়গায় কম্প্রেশন হচ্ছে বা হার্নিয়েশন হচ্ছে, অস্ট্রোফাইটিস চেঞ্জ হচ্ছে? আপনি টিভি স্ক্রিনে থাকুন, আমি বলে দিচ্ছি আপনাকে।
একদম। দেখুন বেসিক্যালি প্রবলেমটা আপনি এমআরআই রিপোর্ট করেছেন, এমআরআই রিপোর্ট অনেক বড় রিপোর্ট, এখানে আমাদেরকে ফাইন্ডিংসটা দেখতে হবে যে কী ধরনের সমস্যা হয়েছে কোমরে। তার ভিত্তিক যখন আমরা ট্রিটমেন্টটা করব, আপনার মা ইমপ্রুভমেন্টটা খুব সুন্দরভাবে পেয়ে যাবে। আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন মাকে, আপনি ইমপ্রুভমেন্ট পেয়েছেন, কিন্তু যেই এক্সপেকটেশন আপনি রেখেছেন সেই এক্সপেকটেশন পর্যন্ত আপনি পৌঁছাননি। আয়ুর্বেদের ট্রিটমেন্ট খুব ভালো রয়েছে, কেন আয়ুর্বেদের নট অনলি মেডিসিন, আপনি পঞ্চকর্ম থেরাপিও পাবেন, যেটা কিন্তু আয়ুর্বেদের একটা সবথেকে বেস্ট পার্ট রয়েছে আমাদের। আমরা যে ধরনের কিন্তু ক্রিটিক্যাল রোগ হোক বা ক্রনিক রোগ হোক, সেই সব পেশেন্টদেরকে আমরা পঞ্চকর্ম থেরাপি অ্যান্ড মেডিসিন মারফতে খুব তাড়াতাড়ি ওভারকাম করি। আপনি সোদপুর থেকে বলছেন, দমদম আমার চেম্বার রয়েছে, আপনি মা আসতে পারলে খুব ভালো, নাহলে আপনি সমস্ত রিপোর্ট নিয়ে, আমি সপ্তাহে 2 দিন ওখানে চেম্বার করি, বৃহস্পতিবার রবিবার, আপনি সমস্ত রিপোর্ট নিয়ে একবার আমাদের চেম্বার ভিজিট করুন। এইখানে একটা ছোট্ট প্রশ্ন আছে, যদি একটা টেলিফোন রয়েছে, আমি টেলিফোনটা যাওয়ার আগে এই যে ধরুন উনি বললেন যে নিউরো সমস্যা, এই নিউরো থেকে অস্ট্রিও আর্থারাইটিস কিংবা আর্থারাইটিস থেকে নিউরো কনভার্ট করতে পারে, বা একটার সঙ্গে আরেকটার কোনো সামঞ্জস্য আছে? না, আমি আসবো আলোচনা, কিন্তু একটা টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে। হ্যাঁ, দেখুন অস্টিওআর্থ্রাইটিস আলাদা একটা সমস্যা, বেসিক্যালি কোমরে। এবার আপনি জায়গাটা দেখতে হবে, আপনার কোমরে অস্টিওআর্থ্রাইটিস রয়েছে না হাঁটুতে রয়েছে। আচ্ছা, হাঁটুর সঙ্গে যখন আপনার অস্টিওআর্থ্রাইটিস হতে, এখানে কিন্তু আপনার নিউরো প্রবলেম হওয়ার চান্সেস হবে না। নেই। হ্যাঁ, কোমরে যখন অস্টিওআর্থ্রাইটিস রয়েছে, স্পন্ডিলিসিস রয়েছে আপনার, যাকে আমরা স্পাইন অস্টিওআর্থ্রাইটিস বলি, সেখানে আপনার যখন প্রবলেমটা হয়েছে, সেখানে আমাদেরকে এটা দেখতে হবে, কারণ আমাদের ভার্টিব্রা পাশে কিন্তু স্পাইনাল নার্ভগুলো পাস হয়েছে, সেই নার্ভের উপর কোনো ধরনের প্রেশার পড়ছে কি না। কেন আমাদের যখনই ওর উপর কোনো ইরিটেশন আসবে বা প্রেশার পড়বে, তখনই লক্ষণগুলো পায়ের দিকে আমরা দেখতে পারবো। পায়ে ঝিঝি, অবশ, এই যে সমস্যা দেখতে পাবো, বা পায়ে পেশেন্ট স্ট্রেংথ পাচ্ছে না, অনেক সময় পেশেন্ট ইউরিন বা পায়খানা ধরে রাখতে পারে না, বা পেশেন্ট টলমল হয়, ব্যালেন্স না রেখে হাঁটতে পারে। তো এটাই আমাদের হয় যে কোমরে যখন কোনো ধরনের স্পন্ডিলিসিস বা অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, তাহলে নিশ্চয়ই তার নিউরোলজিক্যাল একটা সমস্যা আসতে পারে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, আমি সামনগর থেকে অজিত রায় বলছি। কোথা থেকে কে বলছেন, আরেকবার একটু বলুন। আমি সামনগর থেকে, উত্তর চব্বিশ পরগনা সামনগর থেকে অজিত রায় বলছি। আচ্ছা, বলুন মিস্টার রায়, বলুন। বলছি আমার কিছুদিন হলো, মাস 2-3 হলো, আমার ডান হাতে আমি কোনো একটু হয়নি, মানে চলতে পারছি না। হ্যাঁ, চলতে কষ্ট হচ্ছে, পায়খানায় বসতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, তারপরে ওই আয়ুর্বেদিক একটা রয়েছে, মানে কিন্তু আবার সেটা দেখা দিচ্ছে। হ্যাঁ, আমি কোনো এক্সারসাইজ কিছু করিনি। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি হাঁটতে পারছি, হাঁটতে গেলে কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু যখন আমি পায়খানা বসছি, তারপরেই আমার কষ্ট লাগা শুরু হচ্ছে। আপনি ইন্ডিয়ান টয়লেট ইউজ করেন? হ্যাঁ ইন্ডিয়ান টয়লেট ইউজ করেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মানে বসে আপনি দাঁড়াতে পারেন না যখন আপনি এই টয়লেটটা ইউজ করেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনি এক্স রে করিয়েছিলেন হাঁটু? বসছি, এক্সরে করেন? বসতে অসুবিধা হচ্ছে, উঠতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, রাইট। আপনি এক্স রে করাননি তো? না, করায়নি। আচ্ছা, আপনি এইভাবে বললেন আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছেন? ওষুধ না, আয়ুর্বেদিক একটা মানে বাজার চলতি কিছু একটা কিনে খাচ্ছেন আর কি? হ্যাঁ, মানে বাজার চলতি কিছু কিনে খাচ্ছেন নাকি কোনো ডাক্তার দেখিয়ে খাচ্ছেন? না কিনে খাচ্ছি, ডাক্তার তেল। আচ্ছা, তেল, আচ্ছা, অর্থ বেশ। তেল লাগাচ্ছেন উনি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনি যে প্রবলেমটা বলছেন না, আপনার রোগটা অ্যাডভান্স হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য দরকার রয়েছে আপনি এইভাবে চিকিৎসা না করে একটা ডক্টরের সঙ্গে কনসাল্ট করাটা খুব ইম্পর্ট্যান্ট। আপনার কোন স্টেজে আপনি দাঁড়িয়ে আছেন এটা জানা খুব দরকার আছে। আপনি কত বড় রিস্ক নিচ্ছেন আপনি জানেন না। আপনি এমন স্টেজে চলে গেছেন যেখানে কিন্তু আপনি পা ভাঁজ করে যখন আপনি ইন্ডিয়ান টয়লেট ইউজ করছেন আবার দাঁড়াচ্ছেন, বাই চান্স হাঁটু লক হয়ে গেলে তখন কিন্তু আপনাকে মেজর অপারেশন দিকে দৌড়াতে হবে। এই জন্য খুব ইম্পর্ট্যান্ট, আমাদের শরীরে কোনো সমস্যা আসলে আমাদেরকে ডক্টরের সঙ্গে কনসাল্ট করা উচিত। কেন আপনি নিজের শরীর নিয়ে আপনি অত বুঝতে পারবেন না, বা আপনার রোগ নিয়ে আপনি জানেন না, কিন্তু একটা ডক্টর আপনাকে প্রপার একটা গাইডলাইন্স দিতে পারবে। আপনি বাজার থেকে কিনে একটা তেল হাঁটুতে লাগাচ্ছেন আর আপনি ইন্ডিয়ান টয়লেট ইউজ করছেন, মানে বুঝতে পারছেন আপনি পুরো হাঁটু ভাঁজ করে আপনি বসছেন আবার দাঁড়াচ্ছেন, সেখানে কিন্তু যখন একবার আপনার হাঁটু লক হয়ে যাবে তখন কিন্তু আপনি প্রচুর কষ্ট পাবেন। এক্স রে রিপোর্ট করুন, একটা ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, তারপর আপনাকে যা করা আছে করবেন। একেবারেই। মিস্টার রায়, আপনি শ্যামনগরে থাকেন, দমদমেও চলে আসতে পারেন, খুব সহজেই এসে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। স্ক্রিনে আমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে এখনই একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিতে পারেন। টেলিফোনে আরেকজন রয়েছেন। নমস্কার, কে বলছেন?
হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দিনহাটা থেকে বলছি। কে বলছেন স্যার? আমি প্রভাত দাস, দিনহাটার থেকে। মানে আমার বাঁ হাতের যে গিটটা যে আছে না, হ্যাঁ হ্যাঁ, বাঁ হাতের গিটটা প্রচন্ড ব্যথা, মানে মানে শুতে পারি না, মানে ঠিক মতো হাতটা মানে ব্যবহার করতেও পারতেছি না। মানে গিট বলতে কোনোইটা? বাঁ হাতের যে কিলকুনিটা আছে না, হ্যাঁ বাঁ হাতের যে তোমার কিলকুনিটা, হ্যাঁ, কোনোই যেটাকে আমরা বলি, এই যে আমি আমি যেটা দেখাচ্ছি, তাই তো? হ্যাঁ 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 এই যে। হ্যাঁ 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 তাই, হ্যাঁ বেশ বেশ, বলুন এবার। ওটাই ওটাই, ওই জায়গাটাই। হ্যাঁ বলুন এবার কি হয়েছে? ওই জায়গাটায় প্রচন্ড ব্যথা, মানে ঘাড়ের এইখান থেকে আমার মোটামুটি ওই জায়গাটা পর্যন্ত প্রচন্ড ব্যথা। বেশ, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, শুনতে থাকুন প্রভাত বাবু। আপনি হেল্পলাইনে ফোন করুন, আমাদের চেম্বার ভিজিট করতে হবে আপনাকে, ঠিক আছে? কেন আপনাকে আমাদের তো আগে জানতে হবে যে সমস্যাটা হচ্ছে, তার রোগটা কি হয়েছে। আপনি যে এলবোতে বলছেন ওখানে কোনো টেনিস এলবো সমস্যা হয়েছে না অন্য কোনো সমস্যা হচ্ছে, এটা জানা খুব দরকার হয়েছে। ঠিক আছে, আপনি হেল্পলাইনে ফোন করুন। দিনহাটা থেকে আপনি বলছেন, কুচবিহার, শিলিগুড়ি, ওই দিকে আমাদের চেম্বার রয়েছে, ওখানে আপনি যোগাযোগ করবেন। আবারও বলছি, আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারে ফোন করে এখনই অ্যাপয়েন্টমেন্ট করে নিতে পারবেন। আবারও বলছি যে এটা ভাবার কোনো কারণ নেই যে অনেক কষ্ট করে ওনাকে দেখাতে হবে, খুব সহজেই দেখাতে পারবেন। আপনি দিনহাটা থেকে বলছেন, কোচবিহারেই ডাক্তারবাবু থাকেন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের জন্য, তার আগে ওই ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা সেরে নিন। আমরা যে আলোচনায় ছিলাম, আবার একটু আলোচনায় ফিরছি পরবর্তী টেলিফোন আসা পর্যন্ত আর কি। তো এই অস্ট্রিও আর্থারাইটিসের ক্ষেত্রে যেটা আমরা এতক্ষণ যেটা পেলাম, যে দেখুন এখনও যা ফোনগুলো এলো, বিশেষ করে যারা বয়স্ক তাদের কিন্তু অস্ট্রিও আর্থারাইটিসের টাইপেরই ব্যথা আমাদের যা প্রাথমিকভাবে মনে হচ্ছে। এইবার ঘটনা হচ্ছে, এটা নর্মালি কি লোয়ার দিকেই থাকে নাকি আপার দিকেও হতে পারে? মানে কোমর, হাঁটু এখানেই থাকে নাকি কাঁধ, ঘাড়, এই 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 মানে কাঁধ এই জায়গাগুলোতেও হতে পারে? আমাদের স্পাইন বেসিক্যালি ঘাড়ে বা কোমর অ্যান্ড হাঁটু, এই জায়গায় আমরা বেসিক্যালি দেখি আমাদের অস্ট্রোআর্থ্রাইটিস। আর হাঁটুতে হলে অস্ট্রোআর্থ্রাইটিস আমরা বলি, কোমরে হলে আমরা অনেক সময় আমি দেখেছি অনেকে হাত তুলতে পারছেন না, ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডার, ওটা আলাদা জিনিস, ওটা আলাদা জিনিস। ওটা ফ্রোজেন শোল্ডার মানে একটা যে জয়েন্টস হয়েছে সেখানে আপনার কিন্তু গ্যাপিংগুলো কমে যাচ্ছে। ফ্রোজেন মানে ফ্রিজ হয়ে যাওয়া, জায়গাটা মানে জমে যাচ্ছে আপনার, এই জন্য ফ্রোজেন শোল্ডার বলা হয়। যেখানে আপনি পুরো হাত তুলতে পারবেন না, পিছনে সাবান লাগাতে পারছেন না, এইসব কাজগুলো আপনার সমস্যা হয়, বা মহিলারা চুল আঁচাড়তে পারে না, এইসব সমস্যাগুলো। আচ্ছা, একটু টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ মনোজ সিনহা বলছি, হ্যাঁ বলুন মনোজবাবু, পালিগঞ্জ থেকে। বলুন। বলছি যে আমার 1 মাস ধরে মাথা ঘুরছে, চক্কর দিচ্ছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আর যেটা হচ্ছে এই যে ভূমিকম্প হয় না, সেইভাবে হচ্ছে, বডিটা শুয়ে থাকতে পারছি না, পড়ে যাচ্ছি, টালবানারি পাতলের ব্যাপার আর কি। তো ভাইটিকো হয়েছে বলে ওষুধও খাচ্ছি, ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু এই কোমরের যে ব্যথাটা সেটা কিছুতেই যাচ্ছে না, বা ওইটার জন্যই হচ্ছে মনে হচ্ছে। ওই আপনার 5-6 অনেকদিন আগে একটা এক্স-রে করেছিলাম, বা এখনো করেছি, রিপোর্টটা পাইনি। ওই 5-6 এর কোন একটা গন্ডগোল হয়েছে মনে হচ্ছে। আর এমনি স্পন্ডালাইটিস আমার আছে, তার জন্য আমি আসলটা সব করি, ঠিক আছে? তো এখন এটা এত বাড়াবাড়ি হচ্ছে, এই মুহূর্তে কি করবো আর কি? এখন আমার কি করণীয়? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আপনি শুনতে থাকুন মনোজবাবু। দেখুন আপনার বাড়াবাড়ি হয়েছে খুব, কিন্তু আমি কিছু করতে পারবো না। আপনাকে একবার আমাদের চেম্বারে আসতে হবে। চেম্বারে না আসলে আমরা সমস্যা একবার ভালো করে না দেখে, ডায়াগনোসিস না করে আমরা কোনো ওষুধ এখান থেকে আমি আপনাকে বলতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ, আপনার প্রবলেমটা খুব এমার্জেন্সি, খুব মানে সমস্যাটা দেখতে পাচ্ছেন আপনি, তার ম্যানেজমেন্টও রয়েছে যে ইমিডিয়েটলি আমি এমন কিছু ট্রিটমেন্ট করে আপনার সমস্যাটা কমাতে পারবো, সেটা কোনো ব্যাপার নেই, কিন্তু আপনাকে আমাদের চেম্বার ভিজিট করতে পারবো। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ, আমি নিতেন দত্ত বলছিলাম। হ্যাঁ, কোথা থেকে বলছেন? শান্তিপুর থেকে। আচ্ছা বলুন নিপুণ বাবু। শান্তিপুর। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, বলছিলাম স্যার, ওই আমার হচ্ছে ওই নাম্বারের L4 L5 এর একটু সমস্যা হচ্ছে। মানে এমআরআই করেছিলাম সপ্তাহখানেক আগে, একটা এমআরআই দেখাচ্ছে স্লিপ ডিস্ক হয়েছে, মানে ডিস্কটা একটু বেরিয়ে গিয়ে স্পাইনাল যে পথটা আছে তার উপর মানে প্রেশার দিচ্ছে, যার ফলে পেন হচ্ছে। মানে লেফট সাইড দিয়ে ব্যথাটা আস্তে আস্তে নিচের দিকে নামছে। তা আমিও কলকাতায় দেখিয়েছিলাম একটা স্পাইন সার্জনকে, তা ওনার ওপিনিয়ন হচ্ছে, উনি বলছে যে স্পাইনটা সার্জিক্যাল করে নিন, যে
সিটটা বেরিয়ে গেছে, সেটা মানে আবার ঢুকিয়ে দেওয়া হবে। হ্যাঁ, কিন্তু আমি চাইছিলাম না। আমি এর আগেও আয়ুর্বেদার সাথে কন্ট্যাক্ট করেছিলাম, ঠিক আছে, মানে ওনার মানে নেট থেকে নাম্বারটা পেয়েছিলাম আয়ুর্বেদা। তাহলে আপনি যখন আয়ুর্বেদ সম্পর্কে এতটা ওয়াকিবহাল, তাহলে আপনি এদিক ওদিক কেন যাচ্ছেন? আপনার কোনো জিজ্ঞাসা আছে? আপনি শুনতে থাকুন নিবেনবাবু, স্যার আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনি যখন জানেন বা আপনি যেটা ডিসিশন নিচ্ছেন, খুব ভালো ডিসিশন নিচ্ছেন, আপনি আমাদের হেল্পলাইন নাম্বার ফোন করুন, আমাদের চেম্বার ভিজিট করুন। আপনি দেখুন কোন চেম্বার আপনার বাড়ির পাশে পড়বে, সেখানে এসে যোগাযোগ করুন। আমি আবারও একবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের স্ক্রিনে এই আমি আঙুল দিয়ে যেই জায়গাটা দেখাচ্ছি দেখুন, এই হলুদ বাক্সের মধ্যে দুটো নাম্বার রয়েছে, 9073641643, আর দ্বিতীয় নাম্বারটি হচ্ছে 9831068089। এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটি নাম্বার এক্ষুনি ফোন করুন। আপনি কোথায় থাকেন সেটা জানান এবং সেখান থেকে খুব কাছে কোথায় চেম্বারে আছে জেনে নিন। সেখানে ডাক্তারবাবু কবে যাচ্ছেন জেনে নিয়ে সেদিনের জন্য নিজের নামটা লিখিয়ে দিন, কারণ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সংখ্যকই কিন্তু পেশেন্ট দেখা সম্ভব। ফলে পরে গেলে কিন্তু আর হয়তো সেই সপ্তাহে আপনি আর দেখাতে পারলেন না। ফলে আগে থেকে ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা সেরে নিতে ভুলবেন না। আর ওই টপাটপ বাইরে থেকে ওষুধ খাওয়া, তেল মাখা, এটা আমাদের একটা হ্যাবিট হয়ে যাচ্ছে। আমরা জানি বুঝি সবটাই, কিন্তু অদ্ভুতভাবে আমরা ডাক্তারদের কাছে যাব না, এটা একটা প্রবণতা তৈরি করে। আর আপনাদের ক্ষেত্রে মানে আয়ুর্বেদের ক্ষেত্রে তো একটা রয়েছেই, সারি ঘাটের জল খেয়ে তারপর আপনার কাছে আসবে। দেখুন আলটিমেটলি কী বলুন তো, আপনি নিজের ক্ষতি নিজে করছেন। যেই ট্রিটমেন্টটা আপনি প্রপার চিকিৎসা করে রোগটা আটকাতে পারতেন বা আপনার রোগটাকে তাড়াতাড়ি আপনি রিকভার করতে পারতেন, আপনি যত লেট করেছেন রোগটা তত বাড়তেই থাকবে। কেন কি আপনি ন্যাচারালি হাঁটুতে সমস্যা হয়েছে, আপনি বাড়ি কাজ করবেন, আপনি অফিস যাবেন, আপনি কাজকর্ম করবেন, আপনি ব্যথা ওষুধ খেয়ে বা তেল লাগিয়ে তাকে সাপ্রেস করে আপনি জোর জবরদস্তি কাজ করছেন, ডিজেনারেশনগুলো ক্ষয়গুলো বাড়তেই থাকবে। আপনি জয়েন্টসে ইউজ করছেন, ঘর্ষণ হচ্ছে, তাহলে হাড়গুলো আপনার সেখানে ডিজেনারেশন হয়ে যাচ্ছে, তো আলটিমেটলি আপনার স্টেজেস বাড়ছে। আমার এখানে একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে এই ধরুন অস্ট্রিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে এটাকে কি প্রিভেন্ট করা, অ্যারেস্ট করা কিংবা একেবারে নির্মূল করা সম্ভব আছে, কিন্তু আপনাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাকে রিয়্যাক্ট করতে হবে, আপনাকে ডিসিশন নিতে হবে। আপনি যত তাড়াতাড়ি ডিসিশন নেবেন, আপনার যত কম ড্যামেজটা থাকবে, রিকভারি তত তাড়াতাড়ি আপনি করতে পারবেন। আপনি পুরোপুরি ড্যামেজ করে ফেললে আলটিমেটলি সময়টা আপনার বেশি লেগে যাবে। একেবারেই খুব স্বাভাবিকভাবে ড্যামেজ হওয়ার আগেই ম্যানেজ করুন, চলে আসুন একেবারে বেদজ্ঞান আয়ুর্বেদের কাছে, ডক্টর সুলতান খানের কাছে। তার কারণ আয়ুর্বেদ যা করতে পারে সেটা এক কথায় মিরাকল হয়ে যেতে পারে। তো ফলে আর দেরি না করে সরাসরি ওই ফোন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসুন। আজকে বিদায় নেব। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার।